হয়েছে প্রথমটা? কার কার হয়েছে? আনিকা, তুমি আনিকা, শুদ্ধতা, তোমার নাম জানি কি জানি? ঋতু বলছেন। তারপরে হচ্ছে দেবাস্মিতা না? আর ওর নাম জানি? প্রত্যাশা। আসে নাই কে? আসে নাই কে? ফাইজা। হয়নি এখনো? কার কার হয়েছে? এই যে শিখেছি এক নিয়মে, পড়তেছেন এক নিয়মে হবে। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই থাকলে তো আগে নিয়মে করা যায়। সবই দেখে আছে। এটা তো 18, এটা 18 প্রুভ করতে হবে। দেখেন সবাই বোর্ডের দিকে তাকান, কি আছে? এক্স ওয়াই ইন্টু কি? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমরা কি বলছি? এক্স এর সাথে কি আনবো? 4। আর স্কোয়ারের সাথে কত আনবো? কথা বলে না? 2। এখানে আসছে কত? 8 না? এখানে কিছু আছে? নাই। তার মানে এই 8টা পুরোটাই ডিভাইড হয়ে যাবে। বুঝছি না? বুঝিনি? এবার আসেন, এখন 4ab এর ফর্মুলা কি হবে? আমি তো এমন না যে আমি সহজটা করে আপনাদের কঠিন দিব, এরকম তো না। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু কত?
এটা হচ্ছে 2√5। এক্স মাইনাস ওয়াই কত? 4, 4 স্কয়ার। টু রুট ফাইভ কি স্কয়ার করলে কত আসে? 2 কি স্কয়ার করলে 4। দেখেন রুট 5 কি স্কয়ার করলে কাটা যায়, 4 ইন্টু 5 মানে 20, 20 মাইনাস 16, আর এটা হচ্ছে 20 প্লাস হচ্ছে 16। 1/8 ইন্টু 20 থেকে 16 গেলে কত? 4, আর এটা হচ্ছে কত? 36। কত আসে? 4 দিয়ে কাটলে 2 আসে, 2 দিয়ে কাটলে কত? 18, ঠিক না? আনসার ইকুয়াল টু কত? 18। রাইট হ্যান্ড সাইড প্রুফড বা শোন, যেটা বলছে। জি, হ্যাঁ হবে, হবে না কেন? হুম, আচ্ছা আচ্ছা, 18 আসছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। একটা ম্যাথ অনেক ভাবে করা যাবে। দেখেন, এটা লেখা যাবে না, মানে এটার ভ্যালু 18 হবে আর কি। শেষ লেখা। এখন দেখেন, আমরা চাইলে কিন্তু শেখার জন্য একাধিক নিয়মে করতে পারি। যেমন যে আমরা চাইলে এক্স ওয়াইটা কিন্তু এখানে সহজে বের করতে পারি। যে এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই দেওয়া আছে কিন্তু। এক্স কত? এক্স হচ্ছে √5 প্লাস 2 বের করছি আমরা। আর ওয়াই কত? ওয়াই হচ্ছে √5 মাইনাস হচ্ছে 2। তো এখানে কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে আসে 5 মাইনাস 4 ইকুয়াল টু কত আসে? 1। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি করি এক্স ওয়াই, এটাকে যে কোনো একটা প্লাস মাইনাস যে কোনো একটা লিখলে হবে, কারণ দুইটাই আছে, প্লাসও আছে মাইনাসও আছে। এখন ভ্যালু বসাই, এক্স ওয়াই কত? 1। এক্স প্লাস ওয়াই কত? 2√5 মাইনাস 2 ইন্টু কত? 1। দেখেন এইভাবে করা যায়। 1 দিয়ে মাল্টিপ্লাই কত? 1, আর এটা চলবে। আর এখানে হবে কত? 20 মাইনাস হচ্ছে কত? 2 ইকুয়াল টু কত আসে? 18। এভাবে লেখা যাবে। তো লেখা হয়ে গেলে তাহলে বাকি আছে কত? 67 নাম্বার ট্রাই করেন।
হচ্ছে? কার কার হয়েছে? কি কি অবস্থা আপনাদের? আনসার আনসার কি ই আসে? মিলে না? কোশ্চেনে ভুল আসে? আমি তো জানি না তার মানে তোমার মিলে না না? তোমার কত আসছে? তোমারটা বলো। 2 আসে না? কোশ্চেনে ইয়ে ছিল তো, একটা 5 ছিল তো। তাই না? কোশ্চেন দেখো ভালো করে। তোমার তুমি এই ভ্যালু গুলো বের করে ফেলো। এটা তো কিউবিক রুট 27 মানে কি? 3 হবে। হ্যাঁ, এটা 2 হবে। মানে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 হয়? এটা হচ্ছে কিউবিক রুট। কোন সংখ্যা 3 বার গুণ করলে 8 হবে? এগুলো মানগুলো বসালে বাকি সে
প্রসেস তো সেম। কমন যায় কত? আগের মতো এক্স ওয়াই কমন যায়, কমন গেলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই এর সাথে আনতে হবে কত? 4। আর এক্স স্কোয়ার ওয়াই এর সাথে আনতে হবে কি 2। এখানে এখানে আগে থেকে একটা 5 ছিল, আচ্ছা এক্সট্রা কত আসছে? 4 ইন্টু 2 কত আসছে বলেন? 8 আসছে এক্সট্রা। 8 ডিভাইড করতে হবে। এবার 5 এই দুটাকে একসাথে 5/8 লিখতে পারি। আর 4ab এর ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। মানে সবগুলো কিন্তু রুল কিন্তু সেম। তো এখানে অনেকে যে কাজটা করে যে এটাকে আবার রুট করে। নট নেসেসারি যে এখানে রুট করতে হবে, এখানে তো বরং আমাদের কাজকে সহজ করে দিছে, মানে হোল স্কয়ার সহ ভ্যালু দিয়ে দিছে। তাহলে আমাদের কাজ আরো সহজ হয়, কারণ দুইটা ফর্মুলাতে হোল স্কয়ার আছে। সো 5/8 x প্লাস y হোল স্কয়ার মানে কত? 3। x মাইনাস y হোল স্কয়ারের ভ্যালু কত? 2। 3 প্লাস কত? 2। সো 5/8 ইন্টু কত আসে? 1। 3 আর 2 কত? 5। 5 5 25/8, ঠিক আছে আনসার। টোটালটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আপনাদের একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, আগ্রহ জায়গাটা আছে। তো যেটা দরকার বেশি ওটাই আছে, আগ্রহ জায়গা আছে, পারফরমেন্স ভালো হবে যেতে আগ্রহ জায়গাটা আছে, সেজন্য একটু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস কখন করবেন? এখনই করুন। এখন স্কুলে ভেবে হচ্ছে না, প্রেশার কম। পরবর্তীতে দেখবেন যে ক্লাসটা শুরু হয়ে গেলে স্কুলের প্রেশার থাকবেই থাকবে, তখন আর ওই জিনিস সময় পাবেন না। এখন যেহেতু মোটামুটি ফ্রি আছেন, এখন ভালো করে প্র্যাকটিস করে নিজেকে ঝালাই করে নেবেন। যে ম্যাথ গুলা করছেন না, কিভাবে করবেন সবগুলো একবার দেখবেন। দেখবে খাতা কলম বন্ধ করে, একদম খাতা বন্ধ, শিট নিয়ে শিট নিয়ে প্রথম থেকে একদম পুরোটা পড়া শুরু করবেন। না যদি আটকায় যান, সাথে সাথে খাতা উল্টাবেন। অনেকে যে কাজটা করেন, কোথাও একটু ভুলে গেলে তারপরে আবার করে, এভাবে মনে থাকে না, মানে আটকে গেলে বসে থাকবেন, চিন্তা করবেন কিভাবে করবো। এই যে চিন্তা করতেছেন, এটাই দরকার। আপনি চিন্তা করলে বিভিন্ন টেকনিক আমার মাথায় আসবে, এটা আসবে, এটা আসবে, এটা হচ্ছে না, এটা হয়নি কেন, এটা আসবে। আর যদি আটকে গেছেন, দেখছেন, তাহলে ওইভাবে আর মনে থাকবে না, ওটা আবার ভুলে যাবেন।